নমস্কার বন্ধুরা, সকলকে জানাই মণিদীপার কিচেনে স্বাগত। কেমন আছো সবাই? আমি ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো আজকে বানাবো গন্ধরাজ ভাপা কাতলা। তো তার জন্য আমি 3খানা বড় সাইজের কাতলা মাছের পিস নিয়েছি। তো আর পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা নিয়েছি। আর শুকনো মশলার মধ্যে 1 চা চামচ সর্ষে দানা, 2 চা চামচ পোস্ত এবং 3 চা চামচ শুকনো নারকেল গুঁড়ো। তো তোমাদের কাছে যদি নারকেল ঘরে থেকে থাকে তাহলে তোমরা নারকেল দিতেই পারো। তো আমি প্রথমে মাছগুলোতে এইভাবে আগে গন্ধরাজ লেবুর জেস্ট খানিকটা মিশিয়ে রাখবো, কেননা এটা সম্পূর্ণ ভাপা হবে, মাছটা কোনো রকম ভাজা হবে না। মাছটার আঁশটে গন্ধ যাতে না বেরোয় তার জন্য প্রথমেই আগে গন্ধরাজ লেবুর একটু জেস্ট মিশিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেব। তো এরপর আমি মশলাগুলো সব বেটে নেব। তো এখানে যে আমার শুকনো মশলা সর্ষে, পোস্ত এবং নারকেল গুঁড়ো ছিল অল্প অল্প জলের সাহায্যে, সেটা আমি সুন্দর করে বেটে নেব আগে। তো এটা বাটা হয়ে যাওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং রসুন যেটা আমি নিয়েছিলাম এই রান্নার উপকরণ হিসেবে, সেটাও বেটে নেব। তো সব কিছু একত্রে বেটে নিয়ে একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মশলাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। তোমরাও চাইলে কিন্তু এটা মিক্সিতে বেটে নিতেই পারো। তো এবার যে পাত্রে আমি মাছটা ভাপা করব সেই পাত্রে আগে মাছগুলো নিয়েছি। তো গন্ধরাজ লেবুর জেস্টটা যেটা আমি মাখিয়ে রেখেছিলাম মাছে, তো সেইটা ধুয়ে নেবার কোনো দরকার নেই। তো এভাবেই মাছটার ওপর মশলা দিয়ে স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ এবং একটু বেশি করে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব মশলা, নুন, হলুদ মাছগুলোর গায়ে, যাতে মাছগুলোর ভেতরে খুব ভালোভাবে নুনটা চলে যায়। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতন দিতে পারো। তো আর দিয়ে দিয়েছি একটু মশলা ধোয়া জল। এছাড়া এক্সট্রা আর কোনো জল আমি এতে ব্যবহার করছি না। তো তোমরাও ঠিক এইভাবেই বাড়িতে এটা রান্না করে দেখো। এবার এর ওপরে দিয়ে দেবো একটু গন্ধরাজ লেবুর জেস্ট, আরও একটু দিয়ে দেবো। যেহেতু রেসিপিটা হচ্ছে গন্ধরাজ কাতলা ভাপা, তাহলে গন্ধরাজ লেবুর একটু ফ্লেভার না থাকলে কি ভালো লাগে বলো তো? তো এখানে আমি রেখে দিয়েছিলাম মিনিট 5 মতন, যাতে মাছগুলোর ভেতরে খুব ভালোভাবে নুনটা চলে যায়। তো এবার এখানে আমি ভাপা করার জন্য প্যানটা গরম করে নিয়েছিলাম অল্প পরিমাণ জল দিয়ে। তো এবার টিফিন বাটিটা তার মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখো ঠিক 15 মিনিট পর আমার কিন্তু মাছটা একদম ভাপানো রেডি হয়ে গেছে। তো ওপর থেকে কাঁচা সর্ষের তেল ও কাঁচা ওই গন্ধরাজ লেবুর একটু জুস দিয়ে আমি এটা ভালো করে এপিটোপিট করে রাখছি। তো আমি এখানে দেখো তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর মাছটা এখানে ভাপানো হয়েছে। কত সুন্দর দেখো টেক্সচারটা এসেছে, দারুণ সুন্দর কিন্তু খেতেও হয়েছে। পোস্তরও ফ্লেভার পাওয়া যাচ্ছিল, একটু পেঁয়াজ রসুনেরও ফ্লেভার ছিল, আর নারকেলের ফ্লেভারটা তো অসাধারণ ছিল। বাড়িতে কিন্তু অবশ্যই চটজলদি এই রেসিপিটা ট্রাই করে দেখো। খুব বেশি সময় লাগে না, ভাপা হতে যতটুকুনি টাইম লাগে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। আর স্বাদে দারুণ সুন্দর। তো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও বন্ধুরা।